ঘড়িতে বাজে দুপুর ৩টে আর আমরা সবে পরদেশি ধাবাতে লাঞ্চ কমপ্লিট করলাম। এখান থেকে কিন্তু শিলিগুড়ির ডিস্টেন্স এখনো 220 কিলোমিটার। আর তোমরা বলতেই পারো যে কেন এতটা লেট হলো, যে সকাল 7টার সময় আমি কৃষ্ণনগরে ছিলাম, তারপরে কেন এতটা লেট হলো। অ্যাকচুয়ালি তোমাদের সাথে শেয়ার করে দিই, মালদার যে মালদা ঢোকার আগে যে ফারাক্কায় কিন্তু প্রচণ্ড লেভেলের জ্যাম লাস্ট কিছুদিন ধরে। আমি খবর পেয়েছিলাম, তো আজকে নিজে দেখলাম। তোমরা বড় ব্লগে অবভিয়াসলি দেখতে পাবে। তোমরা যারা এখন মানে শিলিগুড়ি যাওয়ার জন্য প্ল্যান করছো, অবভিয়াসলি কিন্তু তোমরা ফারাক্কাটার জন্য একটু এক্সট্রা টাইম নিয়ে, মানে আমরা প্রায় 1.5 ঘন্টা ফারাক্কার জ্যামে ফেসেছিলাম। তোমরা ব্লগ দেখলে বুঝতে পারবে। তো যাই হোক, সেই কারণে কিন্তু লেট হয়ে গেছে। মানে আমাদের এইখানে মানে পরদেশি ধাবাতে ঢোকার কথা ছিল ওই 12টা নাগাদ, সেখানে আমরা ঢুকেছি কিন্তু 2টোতে, 2 ঘন্টা প্রায় লেট। তো যাই হোক, এটা আপডেট ছিল। যারা নতুন আসছো, মানে যারা এর মধ্যে প্ল্যান করছো, তারা কিন্তু একটু হাতে সময় নিয়ে প্ল্যান করো। আর এখান থেকে এখন শিলিগুড়ি বেশি দূর নয়, হাফের বেশি ক্রস করে ফেলেছি। তো এইবার আমরা রওনা দেবো আবার শিলিগুড়ির দিকে।